হিসাবে তারা শেখ হাসিনার অংশ হয়ে কাজ করে রাষ্ট্রের বিপক্ষে, যা আমাদের সার্বভৌমত্ব এবং জাতির যে নাগরিক নিরাপত্তা তার জন্য একটি হুমকি হিসাবে আমরা মনে করি। ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার এর সাথে যোগ দেয়। এই পরিকল্পনার সাথে যুক্ত হন সাবেক যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নজরুল হামিদ, সাবেক সাবেক ঢাকা 19-এর এমপি সাইফুল ইসলাম এবং স্থানীয় ক্ষমতাসীন যারা ছিলেন তারা আওয়ামী লীগের। এখানে আমরা দেখতে পারি স্থানীয় ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের স্বেচ্ছাসেবক লীগের যে কমিটি ছিল তারাও এখানে যুক্ত ছিলেন এবং তারা জাহাঙ্গীরনগরে গিয়ে এই হামলায় অংশগ্রহণ করে। শেখ হাসিনার হুকুমে ও নির্দেশে 16/7/24 ও 17/7/24 তারিখে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান অজয় কুমার চক্রবর্তী, সাবেক মেম্বার দেবাশিস চক্রবর্তী, বিদ্যুৎ বিভাগের সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ হাবিবুর রহমান, পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম, পরিচালক মোহাম্মদ শফিকুর রহমান, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের প্রধান প্রকৌশলী বিশ্বনাথ শিকদার, পরিচালক AKM ইস্কান্দার আলী, সাবেক নির্বাহী পরিচালক মোহাম্মদ আসাদ উদ্দিন, উপপরিচালক কারিগর মোহাম্মদ নুরুল নবী, প্রধান প্রকৌশলী আব্দুল রহিম মল্লিক, বিশেষ করে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি 3-এর সিনিয়র জেনারেল ম্যানেজার জনাব মোল্লা মোহাম্মদ আবুল আজাদ, সাবেক সদস্য আব্দুল রব মিয়া বাংলাদেশের সার্বভৌমত্ব ধ্বংসের উদ্দেশ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ আশেপাশের অঞ্চলের বিদ্যুৎ বন্ধ করে দেয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও তার পার্শ্ববর্তী এলাকায় ঢাকা বিদ্যুৎ সমিতি 3-এর আওতাধীন জাহাঙ্গীরনগরের 33/11 কেভি উপকেন্দ্রের 6 নং এবং 9 নং বিদ্যালয়ে বিদ্যুৎ সরবরাহ করা হয়। তখন কোনো ধরনের কারিগরি সমস্যা না থাকার পরেও তারা এই বিদ্যুৎ বন্ধ করে যায় শুধুমাত্র তখনকার সময় ছাত্রদের উপর নিপীড়ন এবং হত্যাকাণ্ড চালানোর জন্য। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ডক্টর নুরুল আলম, সাবেক অধ্যাপক প্রক্টর মোহাম্মদ আলমগীর হোসেন, সাবেক প্রক্টর কমিটির সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, সাবেক জেনারেল অধ্যাপক আব্দুল হাসানের প্রত্যক্ষ বদলে ক্ষমতাসীন দলের ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও আওয়ামী লীগের 5 শতাধিক নেতাকর্মী এই আক্রমণে এবং হত্যাকাণ্ডে অংশগ্রহণ করে। ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি 3-এর সিনিয়র GM বিদ্যুৎ বন্ধ করে বাপ্পি বোর্ডের ও স্থানীয় আওয়ামী লীগ প্রশাসনকে জানালেন ভীতিকর অন্ধকার পরিবেশে সাভার ও জাহাঙ্গীরনগর ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ সহ কর্মীরা বিপ্লবী ও নিরীহ ছাত্রছাত্রীদের উপর তাণ্ডব চালাতে থাকে। দৈনিক জায়জায়দিন ও দৈনিক যুগান্তরে এই বিষয়ে তখন সংবাদ ছাপা হয়। আমরা জানি যে আমাদের দেশে যদি নতুন করে আমরা নির্মাণ করতে চাই তবে আমাদের পরিবর্তন করতে হবে কাঠামো থেকে। ব্রিটিশ যে কলোনিয়াল কাঠামো রয়ে গেছে তা যেভাবে আমাদের বিদ্যুৎ বিভাগ, আমাদের স্বাস্থ্য বিভাগ থেকে শুরু করে এবং আমাদের বিচার বিভাগ থেকে শুরু করে প্রত্যেকটি অংশে আমরা দেখতে পারি যে সেই ফ্যাসিস্ট সরকারের যে কাঠামো তা রয়ে গেছে। তো এখান থেকে আমাদের যারা এর কর্মচারী রয়ে গেছেন সব দেশপ্রেমিক বাংলাদেশের পক্ষে, তাদের সহযোগিতায় আমরা এই তথ্য সংগ্রহ করে এই মামলা করছি শেখ হাসিনা সহ যাদের নাম উচ্চারণ করলো তাদের বিপক্ষে। আমরা চাই প্রত্যেকটি ক্ষেত্রে, সরকারি এবং বেসরকারি ক্ষেত্রে যারা বাংলাদেশের পক্ষে আছেন তারা বাংলাদেশ এবং জনগণের বিপক্ষে প্রত্যেকটি পদক্ষেপে আমাদের সাথে আসুন। তারা যদি ভয় ভীতি পান আমাদের সাথে নিন। আমরা আইনিগতভাবে আমরা তার ফয়সালা করব এবং প্রয়োজনে রাজপথে যতটুকু শক্তি প্রয়োগ করবে আমরা এই কাঠামো ভেঙে নতুন করে তৈরি করতে পারি তা আমরা করব। সার্বভৌমত্ব থেকে এই আমাদের অঙ্গীকার। আমাদের এই পর্যায়ে আপনাদের মধ্যে কথা বলবেন সার্বভৌমত্ব আন্দোলনের কেন্দ্রীয় সংগঠক শামীম রেজা।